আসসালামু আলাইকুম। সো আমরা লাস্ট দিন হার্টের স্ট্রাকচারটা নিয়ে পড়ালেখা করছিলাম। সো আজকে আমরা হার্টের স্ট্রাকচারটা নিয়ে আবার কথা বলবো। হার্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল। ওকে, অ্যাট্রিয়াম থাকবে দুইটা, ভেন্ট্রিকেল থাকবে দুইটা। এক সাইডে আমরা মনে রাখা লাগবে হার্টের যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে আমাদের মিরর ইমেজ, অর্থাৎ আমার ডান হচ্ছে ওদের বাম, আর আমার বাম হচ্ছে ওখানের ডান। তাহলে আমরা যদি দেখি এখানে যে ডানটা আছে, ডানটা আমি ব্লু দিয়ে আঁকলাম কারণ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। কার্বন ডাই অক্সাইড রক্ত পুরা বডি থেকে আসে, আসার পরে এটা লাংসে যেতে হয়। তাহলে পুরা বডি থেকে আসবে। বডির যে উপরের অংশ আছে, আমরা যদি একটা মানুষ দেখি এখানে, বডির যে উপরের অংশ আছে, হার্টের থেকে যে উপরের অংশটা, এটা যদি হার্ট হয়, এটার উপরের অংশ থেকে পুরা ব্লাডটা যখন কালেক্ট হবে এটা আসবে হচ্ছে উপরে। তাহলে ব্লাড কালেক্ট হয় কি দিয়ে আমরা জানি, একটা সেলের থেকে যখন কার্বন ডাই অক্সাইড গুলো আসে, ব্লাডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর্টারি, আর্টারি এবং সেল থেকে কার্বন এই আর্টারি গুলো ভেঙে যায়, তখন এটাকে আর্টেরিওল বলা হয়। এগুলো জোড়া লাগে, জোড়া লেগে ভেইন হয়, এবং ভেইন হয় যেখানে, ওখানে সবগুলো কার্বন ডাই অক্সাইড কালেক্টেড হয়। তো সবগুলো কার্বন ডাই অক্সাইড যেখানে কালেক্টেড হচ্ছে ওটাকে আমরা বলি ভেইন। তো সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড কালেক্ট হয়, কালেক্ট হয়, কালেক্ট হয় পুরো বডি থেকে, হাত থেকে, এবং উপরের পুরো অংশটা সুপেরিয়র ভেনা কেভা, অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা। শিরা যখন সবগুলো জোড়া লাগে ওটাকে মহাশিরা বলা হয়। ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এখানে পৌঁছালো। তারপর নিম্ন বা নিচে যেগুলো আছে সবগুলো নিম্ন মহাশিরা দিয়ে এখানে দিয়ে আলটিমেটলি অ্যাট্রিয়ামে ঢুকলো। সো আমাদের মনে রাখা লাগবে হার্টের মধ্যে যা কিছু ঢুকে সবগুলো হচ্ছে শিরা। শিরা ইন জেনারেল অক্সিজেনকে, কার্বন ডাই অক্সাইড ক্যারি করার কথা, কিন্তু পালমোনারি শিরা অর্থাৎ লাংস থেকে যেটা আসে ওটা শুধুমাত্র অক্সিজেন ক্যারি করে, এক্সেপশনাল। এগুলো নিয়ে আমরা কথা বলছি। সো লেফট এট্রিয়ামটা শুরুটা পুরাটাই হচ্ছে ব্লু নিয়ে, আর রাইটটা হচ্ছে আমরা আমরা সরি রাইটটা ব্লু নিয়ে, লেফটটাকে আমরা রেড দিয়ে দেখাই। এবং আমরা জানি যা কিছু ঢুকে সবগুলাকে আমরা কি বলি, শিরা বা ভেইন। তাহলে এখানে যেগুলো ঢুকতেছে এগুলো হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন একমাত্র ভেইন যেটা অক্সিজেন ক্যারি করে, এগুলো আসতেছে লাংস থেকে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যা কিছু ঢুকবে সবকিছু হচ্ছে ভেইন, আর যা কিছু বের হবে সবগুলো হচ্ছে আর্টারি। তাহলে সিম্পল, রাইট সাইড আর লেফট সাইড দুইটাকে অবশ্যই আলাদা করা লাগবে, নাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তো এখানে মিশে যাবে। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেনেটেড রক্ত, হার্টের দুইটা কম্পার্টমেন্ট অর্থাৎ দুইটা সাইড রাইট এন্ড লেফট কখনো মিলতে পারে না। তাহলে আমরা এটাকে একটা ভাগ দিয়ে দিই, একটা পার্টিশন দিয়ে দিই। অ্যাট্রিয়ামের মধ্যে যে পার্টিশনটা আছে, আমি এটাকে পাতলা করে দিই আরেকটু। অ্যাট্রিয়ামের মাঝে যে পার্টিশনটা আছে এটাকে বলা হয় ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। পার্টিশন মানে হচ্ছে সেপ্টাম। ওকে, এখন আমরা যদি দেখি অ্যাট্রিয়ামের মধ্যে সবগুলা ব্লাড আসে এবং আসার পরে এগুলা ভেন্ট্রিকেলের মধ্যে যায়। ওকে, ভেন্ট্রিকেলের মধ্যে যায়, এখানে একটা এরকম বাল্ব থাকে যেটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। আর এদিকে কি থাকে, এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব। অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাডটা কিন্তু ইজিলি যেতে পারে না, একটা বাল্ব থাকে। বাল্বের উপর যখন প্রেসার এক্সট্রিমলি হাই হয়ে যায়, প্রেসার যখন অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে বাল্বটা খুলে যায়। আমরা যদি দেখি বাল্বটা খুলে যায়, তখন বাল্বটা খুলে গেলেই অনলি দেন এটা মুভ করতে পারে, এই ব্লাডটা মুভ করতে পারে এখান থেকে নিচে। ওকে, ওকে, এখন আমরা দেখি ব্লাড তো এসে এখানে বসে থাকবে না, ব্লাডটাকে যেতে হবে, কোথায় যেতে হবে? যদি আমরা দেখি রাইট সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, এটা অবশ্যই কার্বন ডাই অক্সাইডটাকে সরাই দিতে হবে, অক্সিজেন নিয়ে আসতে হবে। তাহলে সেই কাজটা কে করে আমরা জানি, ওটা করে লাংস, এবং লাংসের কাছে চলে যাবে এটা। সো লাংসের কাছে যখন যাবে আমাদের মাথায় রাখা লাগবে লাংসের কাছে যেটা যাচ্ছে এটা আমরা জানি হার্ট থেকে বের হলেই ওকে আমরা বলি আর্টারি। হার্ট থেকে বের হলেই ওটাকে বলি আর্টারি, যেহেতু লাংসে যাচ্ছে এটাকে বলবো পালমোনারি আর্টারি। ওকে, ওকে, পালমোনারি আর্টারি যাবে, ওখানে যাওয়ার পরে অসংখ্য ভাগে ভাগ হয়ে যাবে। অসংখ্য ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো অসংখ্য ভাগে ভাগ হইলো, এই কার্বন ডাই অক্সাইড গুলো বের হয়ে যাবে, অক্সিজেন আসতে শুরু করবে, দেন এটা রেডিশ হয়ে যাবে। রেডিশ হওয়ার পরে এগুলো সবগুলো এখানে এসে যুক্ত হবে। আমরা সাধারণত এই যে যুক্ত হচ্ছে এখানে সবগুলো অক্সিজেনেটেড ব্লাড আসতেছে, এটা সাধারণত কেটে দেখায়, মানে এই ব্লাড ভেসেল গুলোকে আমরা কেটে ফেলি, কেটে দেখায়, আমরা শুধুমাত্র লাস্ট টার্মিনাল এন্ডটা দেখাই যেটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসতেছে। এবং আমরা জানি হার্টে যারা ঢুকে তারাই ভেইন, তাহলে যেহেতু এটা লাংস থেকে আসতেছে এটাকে বলা হয় পালমোনারি ভেইন। তাহলে এখানে আসলো, এখানে আসার পরে তো সে বসে থাকবে না, নেক্সট কাজটা কি, অক্সিজেনেটেড ব্লাড যেটা আসছে ওটাকে ফুল বডিতে সাপ্লাই দিয়ে দিতে হবে। তাহলে ফুল বডিতে সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটা টিউব লাগবে, এই টিউবটাকে আমরা বলতে পারি এরকম পুরা বডিতে চলে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাওর্টা।
এবং এটা হচ্ছে ফুল বডিতে চলে যায়, কিছু কিডনিতে চলে যায়, কিছু হয়তো বা ব্রেনের উপরে গিয়ে ব্রেইনে চলে যায়, কিছু নিচে গিয়ে আমরা দেখতে পাই ওর পায়ে চলে যায়, সব জায়গায় পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে হার্টকে আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট হতে পারে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, হতে পারে অক্সিজেন যুক্ত ব্লাড, কিন্তু ইনপুট সবসময় ভেইন। তাহলে আমরা যদি হার্টের একটা একদম রাফ ডায়াগ্রাম আঁকি, জিনিসটা হবে এরকম। এটা আমি সবগুলা রেড দিয়ে দেখাই দিচ্ছি এরকম। এবং আমরা জানি ইনপুট হবে সবসময় ভেইন, এই সাইডে ইনপুট হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই সাইডে হচ্ছে পালমোনারি ভেইন। আর আউটপুট সবসময় আমরা জানি এই সেপ্টামের কাছ থেকে বের হবে। এক সাইডে আমরা যদি দেখি, এক সাইডে হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি হচ্ছে যে আর্টারিটা লাংসে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে বড় আর্টারি, বড় আর্টারিকে কি বলা হয়, অ্যাওর্টা। এটাই হচ্ছে ইনপুট এবং আউটপুটের অংশ। তাহলে ইনপুট এবং আউটপুট বুঝলাম। তাহলে এগুলা আমাদের খেয়াল রাখা লাগবে। হার্টের প্রথম কাজটা কি ছিল? হার্টের প্রথম কাজটা ছিল ব্লাডটা আসতেছে, পুরা ব্লাডটা আসতেছে, কিন্তু পুরা ব্লাডটা আসার পরে অ্যাওর্টাকে তো এটাকে হোল্ড করতে হবে। যদি হোল্ড না করে ব্লাড যদি ভেন্ট্রিকলে পড়ে যায়, সাথে সাথে তো আলটিমেটলি কালেকশন হইল না ব্লাডটা। কালেকশন করার জন্য আমাদের মনে রাখা লাগবে, কালেকশন যদি করতে চাই প্রথমে এই বাল্বটাও বন্ধ, এই বাল্বটাও বন্ধ, ট্রাইকাসপিড। আমাদের মনে রাখা লাগবে ইনপুট যে অংশটা আছে, আমরা অর্থাৎ ইনপুট মানে ব্লাড যে অংশটায় ঢুকে, ওখানে কি থাকে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড থাকে। আমরা যদি এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, আমি এখান দিয়ে মার্ক করে দিলাম, এখানে থাকে বাইকাসপিড, এখানে থাকে ট্রাইকাসপিড, এগুলো সবসময় ক্লোজ থাকে। ঠিক আছে, তাহলে ক্লোজ থাকলো, এখানের মধ্যে ব্লাড আসতেছে, ব্লাড এসে কালেক্টেড হচ্ছে, এখানের মধ্যে ব্লাড এসে কালেক্টেড হচ্ছে। তাহলে এই মুহূর্তে আর্টারি সরি অ্যাট্রিয়ামের মধ্যে কি কোনো প্রেসার কাজ করতেছে? অ্যাট্রিয়ামের মধ্যে কোনো প্রেসার নাই। এখন কিন্তু আমরা চাপ দিচ্ছি না অ্যাট্রিয়ামটাকে, ব্লাডটা মুভ করাতে চাচ্ছি না, ব্লাডটা জাস্ট এসে কালেক্টেড হচ্ছে। এবং কালেক্টেড হতে 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 একটা সময় প্রেসার এতটাই বেড়ে যাবে যে এটা খুলে যাবে। খুলে গেলে কি হবে, এটা এখানে নিচে পড়ে যেতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে পরের স্টেপ, এটাতে আমরা এখন কথা বলবো না, এটা নিয়ে এখন কথা বলবো না। ফার্স্ট স্টেপটা কি, এইটা ক্লোজ, এটা কেউ ওপেন করে নাই এখনো, এটাও ক্লোজ। তাহলে ব্লাডটা জাস্ট কালেক্টেড হচ্ছে, এখানে কোনো চাপের প্রশ্ন আসে নাই। মনে রাখা লাগবে, যখন আমরা চাপ দিব ওই স্টেজটাকে বলা হয় সিস্টোল। আর যখন রিল্যাক্স, জাস্ট রক্ত হয়তো বা চাপ দিচ্ছি না, চাপ দেওয়া বা রক্ত আসতেছে বা কোনো চাপ ছাড়া কন্ডিশনটাকে বলা হয় ডায়াস্টোল। তাহলে ফার্স্ট স্টেপটাকে আমরা কি বলতে পারি, অ্যাট্রিয়ামের মধ্যে জাস্ট ব্লাডটা আসতেছে, কোনো প্রেসারের প্রশ্ন নাই, এটাকে বলা হয় অ্যাট্রিয়াল ডায়াস্টোল। এটা হচ্ছে সব সময় আমাদের যে হার্টের সাইকেল, হার্টটা যে পাম্প করতেছে, এটা ফার্স্ট স্টেপ। হার্টে তো অবশ্যই ব্লাডটা আসতে হবে, অবশ্যই এটা ফার্স্ট স্টেপ। দেন আমরা যদি দেখি নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা একদম সিম্পল, ভার হতে হতে এগুলো একসময় খুলে যাবে, একসময় খুলে যাবে। সো এই দুইটাই খুলে গেল, আমি যদি সংক্ষেপে দেখাই, এই দুইটা খুলে গেল, এখান দিয়ে ব্লাড আসতেছিল, এখান দিয়ে ব্লাড আসতেছিল। সো খুলে যাওয়ার পরে তারপর হচ্ছে একটা প্রেসার দিবে, চারপাশ থেকে একটা প্রেসার দিবে। কারণ কি, যাতে সবগুলা ব্লাড খুলে গেলে, ঠিক আছে, কোনো একটা গ্লাস যদি তুমি উল্টায়ে দাও, ঠিক আছে, সবগুলা পানি পড়বে, কিন্তু তুমি যদি চাপ দাও, পানি যা কিছু আছে এখানে, এখানেও যা আছে সব পড়ে যাবে। তাহলে একটা চাপ দেওয়ার মাধ্যমে আমরা সবগুলাকে ভেন্ট্রিকলের কাছে পৌঁছাই দিলাম, আমি ভেন্ট্রিকলটা এইভাবে দেখালাম, ভেন্ট্রিকলের কাছে পৌঁছাই দিলাম। তাহলে সেকেন্ড স্টেপটা আমাদের কি হবে, ভেন্ট্রিকলের কাছে পৌঁছানো চাপ দিয়ে। তাহলে এখন কি চাপের প্রশ্ন আসতেছে? হ্যাঁ, চাপের প্রশ্ন অবশ্যই আসতেছে। অ্যাট্রিয়ামকে আমরা চাপ দিচ্ছি, কাজটা কি ভেন্ট্রিকলে হচ্ছে না অ্যাট্রিয়ামে হচ্ছে? শুধুমাত্র অ্যাট্রিয়ামকে চাপ দিচ্ছি, কারণ রক্তের ডাইনামিক্সটা এখন অ্যাট্রিয়ামের মধ্যে। তাহলে এর পরের স্টেপটা কি হবে, হার্ট সাইকেলের নেক্সট স্টেপটা হবে অ্যাট্রিয়াল সিস্টোল, কারণ আমরা জানি চাপের প্রশ্ন আসলেই ওটাকে বলা হয় সিস্টোল। দেন চলে যাও, ভেন্ট্রিকল ব্লাড গুলা পেলো, আমি যদি দেখাই, ভেন্ট্রিকল ব্লাড গুলা পেলো, ওকে, অ্যাট্রিয়াম ফাঁকা হয়ে গেল। কিন্তু এখন ভেন্ট্রিকল ব্লাড গুলা পাওয়ার পরে ভেন্ট্রিকলের কাজ কি? অবভিয়াসলি যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ওটাকে অবশ্যই লাংসের কাছে চলে যেতে হবে, পালমোনারির কাছে চলে যেতে হবে, যাতে ঠিক হতে পারে। আর যেটা অক্সিজেনেটেড ব্লাড, ওটাও আসলো, ঠিক আছে, অ্যাট্রিয়াম থেকে আসলো, আসার পরে তার কি করা লাগবে, তার একমাত্র কাজ হচ্ছে অ্যাওর্টার কাছে চলে গিয়ে পুরো বডিতে সাপ্লাই দেওয়া, আর কোনো কাজ নাই তার। তাহলে অ্যাওর্টা দিয়ে ফুল বডিতে যেতে হবে। তুমি চিন্তা করো, একটু আগে ভেন্ট্রিকেলে আসলো, ভেন্ট্রিকেলে এখন ব্লাড 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 ব্লাড, এখন কি হবে, এটা এতক্ষণ খোলা ছিল, এখন এটা এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কে বন্ধ হয়ে যেতে হবে না? কারণ যদি বন্ধ না হয়, ভেন্ট্রিকেলের যে মেইন কাজটা,
যে পালমোনারিতে যাবে, অর্থাৎ আউটপুট ডিভাইস দিয়ে বের হতে হবে। এতক্ষণ ইনপুট নিয়ে কাজ হচ্ছিল, ইনপুট এখানে শেষ, ইনপুট শেষ, এখন আউটপুট চ্যানেলটা ওপেন হবে না? আউটপুট চ্যানেলটা কিন্তু এতক্ষণ ক্লোজ ছিল, কিন্তু এখনো ক্লোজ, আমি বলতেছি না এখনো ওপেন, এখনো ক্লোজ, কিন্তু ইনপুটটাও এখন ক্লোজ করে দিতে হবে না? এটা যদি ক্লোজ না করো, এই বাল্ব গুলো যদি ক্লোজ না হয়, এখন ওপেন আছে, তাহলে ভেন্ট্রিকলের যে মেইন কাজটা, এখানে যাওয়া, অ্যাওর্টাতে যাওয়া বা পালমোনারি আর্টারিতে যাওয়া, ওটা তো পারবে না, কারণ এটা খোলা। যখনই ভেন্ট্রিকলে চাপ দিবে, এখানে ব্লাড আবার উঠে যাবে, এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ এখানে পাঠানো। তাহলে এই বাল্ব দুটা বন্ধ হয়ে যাবে, বাল্ব দুটা বন্ধ হয়ে যাবে। এখন বাল্ব দুটা বন্ধ হওয়ার সময় আমাদের মাথায় রাখা লাগবে, এখন ভেন্ট্রিকলের কাজ কি? ভেন্ট্রিকল হচ্ছে এখানে আর এখানে ব্লাড পাঠাবে, তাহলে ভেন্ট্রিকল চাপ দিবে, নিজেকে নিজে চাপ দিবে। ঠিক আছে, কেমনে চাপ দেয় এগুলাতে আমি আসতেছি। চাপ দিবে, চাপ দেওয়ার পরে পুরা ব্লাডটা এখানে চলে যাবে, লাংসেরটা লাংসে চলে যাবে, এটা পুরা বডিতে চলে যাবে, কিন্তু এখানে যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড আছে, এগুলো ক্লোজ হয়ে যাবে। এগুলো ক্লোজ না হইলে ব্লাড সব তো আবার অ্যাট্রিয়ামে ফেরত যেত। তাহলে ক্লোজ হওয়ার সময় একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, তুমি দুইটা হাত যখন কাছাকাছি আনো, সাউন্ড হয়, একটা সাউন্ড হয় না? আর যখন তুমি চিন্তা করে দেখো, দুইটা হাত যখন কাছাকাছি আনছো, সাউন্ড হইছে। এট দ্য সেম টাইম এই বাল্বটাও খুলে গেছে না? এই বাল্বটা খোলার সময় কিন্তু কোনো সাউন্ড হবে না, আউটপুট বাল্ব খোলার সময় কোনো সাউন্ড হবে না। তুমি চিন্তা করো, তালি দেওয়ার সময় তুমি যখন হাতকে দূরে সরাই নিয়ে যাও, কোনো সাউন্ড হয়? মানে এটা খুলবে, এটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? যাতে এখানে ব্লাড যেতে না পারে। তাহলে থার্ড স্টেপটা কি? ভেন্ট্রিকুলার চাপ দিচ্ছ, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল। অন্যদিকে ভেন্ট্রিকলে চাপ দিচ্ছ, তখন কি হচ্ছে তুমি যদি দেখো, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধ হয়ে যাচ্ছে। ফার্স্ট স্টেপটা কি হচ্ছে? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ক্লোজ হয়ে যাচ্ছে। আর এখানের মধ্যে আউটপুটের মধ্যে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে যে সেমিলোনার ভালভ গুলা থাকে, ওগুলা ওপেন হয়ে যাচ্ছে, সেমিলোনার ওপেন হয়ে যাচ্ছে। সেমিলোনার ওপেন হতে কোনো সাউন্ড হয় না, কিন্তু বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ওপেন হতে সাউন্ড হয়, ওটাকে বলা হয় লাভ সাউন্ড। কারণ এটা যদি স্টেথোস্কোপ দিয়ে শুনে দেখো, তুমি দেখবা লাভটাপ 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 এরকম মনে হচ্ছে। লাভ হচ্ছে এই জিনিসটা বন্ধ হওয়ার সাউন্ড, এই দুইটা একসাথে বন্ধ হয়, লাভ সাউন্ড হয়। এরপর তুমি চিন্তা করো, ভেন্ট্রিকল পুরো ব্লাডটাকে পাঠিয়ে দিল, এখন তো ওর মাঝে আর চাপ দেওয়ার দরকার আছে? পুরো সব তো চলেই গেছে, আর তো চাপ দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে ভেন্ট্রিকলটার প্রেসার কমে যাবে। প্রেসার কমে গেলে নেক্সট কি হবে, আমি মোটামুটি একটা, এগুলো কিন্তু হার্টের ছবি কিন্তু এরকম না, আমি জাস্ট বোঝানোর জন্য। ভেন্ট্রিকল তোমার কি হবে চিন্তা করে দেখো, এখানের মধ্যে একটা সেকেন্ড, ওকে, ভেন্ট্রিকল তোমার কি হবে, এখানের মধ্যে এটা এতক্ষণ এটা বন্ধ ছিল, এটাও বন্ধ ছিল, এখন তো আউটপুট হয়ে গেছে, তাহলে আউটপুটের যে গেটটা আছে সেমিলুনার ভালভ, এটাও ক্লোজ হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকল পুরোটা ক্লোজ হয়ে গেল, ভেন্ট্রিকুলার তো আর চাপ দিয়ে কোনো ফায়দা নাই, তাহলে চাপটাও বন্ধ হয়ে যায়। তাহলে লাস্ট ফেজটা হবে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল। এখন ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রলে আসলে কাজটা কি হয়েছে দেখো তো, এটা তো আগে থেকেই ক্লোজ ছিল, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এটা তো আগে থেকেই ক্লোজ ছিল, আমরা যদি দেখি এটা তো আগে থেকেই ক্লোজ ছিল। ওকে, এটা নিয়ে আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হয় নাই। কিন্তু সেমিলুনার ভালভটা এখন নতুন করে তুমি ক্লোজ করলা না, এই স্টেপে এসে ক্লোজ হয়ে গেল না? এবং আমরা জানি ক্লোজ হওয়ার সময় হাততালির একটা সাউন্ড হয়, এবং এই ক্ষেত্রে যে সাউন্ডটা হয় ওটা হচ্ছে ডাব, লাভ ডাব, লাভ ডাব। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ডাব সাউন্ডটা আমরা কিভাবে মনে রাখি, এখানে ডায়াস্ট্রলেও ডি আছে, ডাবেও ডি আছে, তাহলে একটা মনে রাখলে অন্যটা লাভ হবে। ঠিক আছে, তাইলে ডাক্তাররা যখন স্টেথোস্কোপ বুকে লাগায়, তখন ওরা শুনে লাভ ডাব, লাভ ডাব। তার মানে কি? লাভ মানে হচ্ছে ইনপুটের দরজা বন্ধ হয়ে গেছে, মানে আর কোনো ইনপুট হচ্ছে না। ডাব মানে আউটপুটও হয়ে গেছে, তার মানে লাভ ডাব মানে একটা হোল হার্ট সাইকেল কমপ্লিট হয়েছে। যদিও এটা ভেন্ট্রিকলকে শুধুমাত্র কেন্দ্র করে হয়, ভেন্ট্রিকলের হিসাবটা করি আমরা শুধুমাত্র, অ্যাট্রিয়ামের তো হিসাব করার দরকার নেই, অ্যাট্রিয়াম তো ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছেই। তার মানে যখন লাভ হয়েছে অ্যাট্রিয়াম পুরোটা পাঠাই দিছে, যখন ডাব হয়েছে ভেন্ট্রিকল পুরোটা পাঠাই দিছে। ঠিক আছে, এভাবে লাভ ডাবের চেঞ্জ নিয়ে ধরো নর্মালি এরকম হওয়ার কথা, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, কিন্তু আরেকজনের ক্ষেত্রে এরকম হলো লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। তাহলে একটা তুমি ইয়া পাচ্ছ না, হার্ট সাউন্ডের ক্ষেত্রে কিরকম হার্ট সাউন্ড হচ্ছে, তোমার ইনপুট টাইম আউটপুট টাইমের মধ্যে ডিফারেন্স বাড়তেছে কি বাড়তেছে না, এইভাবে স্টেথোস্কোপ লাগাই ডিজিজ কন্ডিশনটা বোঝার চেষ্টা করে। ওকে, এটাই হচ্ছে হার্ট সাইকেল। এখন হার্ট সাইকেলের ক্ষেত্রে হার্ট সাইকেলটা রেগুলেটেড হয় কিভাবে? আমরা জানি একটা মাসেল যখন কন্ট্রাক্ট করতে হয়, এটাকে কন্ট্রোল করতে হয়, ঠিক না? তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার হাতের মাসেল যেটা আছে বাইসেপস, তোমার বাহুর মাসেল, অথবা তুমি হাসবা, সবকিছু কিন্তু ব্রেইন কন্ট্রোল।
তুমি চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, ধরো তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি ধরো তুমি চাইলে কিন্তু অভিনয় করতে পারো তুমি খুব টায়ার্ড, তুমি জোরে জোরে শ্বাস নিতে পারো, কেউ বুঝবে না, ঠিক না? তাহলে তুমি চিন্তা করো, তুমি তোমার লাংসটা যেগুলো তুমি নিজের ইচ্ছাই করতে পারতেছো, তোমার জিহবা নাড়ানো, তোমার আঙুল নাড়ানো, এগুলো সব হচ্ছে ব্রেইন কন্ট্রোল। একটাবার চিন্তা করে দেখো তো, হার্ট কি তুমি নিজে নিজে কন্ট্রোল করতে পারো? তুমি যদি মরার ভানও করো, তুমি মারা গেছো এই ভানটাও করো, ইয়েট হচ্ছে তোমার হার্ট বিট করবে, তুমি চাও বা না চাও তোমার হার্ট বিট করবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, যদি তোমার হার্ট বিট করেই, তাহলে এটা অবশ্যই ব্রেইন কন্ট্রোল না। যদি ব্রেইন কন্ট্রোল হইতো, তাহলে তুমি এটাকে কন্ট্রোল করতে পারতা, তুমি চাইলে থামায় দিতে পারতা, তুমি চাইলে ফাস্ট করতে পারতা, কিন্তু তুমি কিন্তু চাইলে এটা করতে পারো না। ধরো তুমি দৌড়ায় আসছো, তুমি ধরো একটা চোর পালাচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে হয়তো ধরো একটা কোনো জায়গায় ঢুকছে, পুলিশ এসে যদি তার বুকে হাত রাখে, বুঝবে যে হ্যাঁ সে দৌড়ায় আসছে মাত্র, কারণ তার হার্টটা তখন খুব ফাস্ট বিট করবে। সে কিন্তু চাইলেও, সে যাই চাক না কেন, সে হার্টবিটটা কমাতে পারবে না। বুঝা যাচ্ছে? তাহলে হার্ট হচ্ছে তোমার ব্রেইন কন্ট্রোল না। তাহলে আমরা জানি একটা মাসেলকে কন্ট্রাক্ট করতে হলে, এই যে অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, তারপর ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট হচ্ছে, এই যখনই কন্ট্রাকশনের প্রশ্নটা আসতেছে, একটা ইলেকট্রিক সিগন্যাল লাগবে। একটা কম্পিউটার চালাতে যেরকম ইলেকট্রিক সিগন্যাল লাগে, আমাদের সবগুলা মাসেল মুভ করাতে হলে অবশ্যই ইলেকট্রিক সিগন্যাল লাগবে। তাহলে এই ইলেকট্রিক সিগন্যালটা কোথা থেকে আসতেছে? যদি ব্রেইন থেকে না আসে, কারণ আমরা জানি ব্রেইন সব সিগন্যাল দেয়, তাহলে আমাদের মনে রাখা লাগবে হার্টের সিগন্যালটা সম্পূর্ণ এক্সেপশনাল। হার্টের সিগন্যালটাকে বলা হয় মায়ো রেগুলেশন। মায়ো রেগুলেশন কেন? কারণ হার্ট নিজের মাসেলকে নিজে কন্ট্রোল করে, এবং যে কন্ট্রোল করে, একটা ব্যাটারির মতো জিনিস থাকে, এই ব্যাটারিটাও এক ধরনের মাসেল। যেহেতু একটা মাসেল, স্পেশালাইজড মাসেল অন্য মাসেল গুলাকে কন্ট্রোল করতেছে, তাই এগুলাকে বলা হয় মায়ো রেগুলেশন। তাহলে এখানে একটা ব্যাটারি আছে ধরো, যেটার থেকে প্রতি 10 সেকেন্ড বা 8 সেকেন্ড পর পর বা 0.8 সেকেন্ড পর পর, লেটস সে, একটু পরে এটা ব্যাখ্যা করব, 0.8 সেকেন্ড পর পর তোমার কি হয়, ইলেকট্রিক সিগন্যাল আছে, এবং ইলেকট্রিক সিগন্যাল যখনই আসবে তখনই মাসেল কন্ট্রাক্ট করবে। তাহলে তুমি চিন্তা করো, ইলেকট্রিক সিগন্যাল এখান থেকে আসে, আসার পরে হচ্ছে কি, ছড়ায় যায়, এরকম ছড়ায় যায়। তাহলে ছড়ায় যাওয়ার পরে কি হবে, এই মাসেল অ্যাট্রিয়ামের মধ্যে যখন আসতেছে, অ্যাট্রিয়ামটা তোমার কি হয়ে যাবে, কন্ট্রাক্ট করবে, মানে কি, সিস্টোল হবে, চাপ প্রেসার শুরু হবে। তাহলে এই ইলেকট্রিক সিগন্যাল আসার আগে কি হচ্ছিল, আমরা যদি চিন্তা করি, আমরা যদি স্টেপ বাই স্টেপ লিখি, ইলেকট্রিক সিগন্যাল আসার আগে এখনো ইলেকট্রিক সিগন্যালটা আসে না। ইলেকট্রিক সিগন্যাল মনে রাখবা, এইটা একটা ব্যাটারি যেটা কন্টিনিউয়াসলি নিজের রেটে চলবে। তোমার যে সিচুয়েশনে হোক না কেন, তুমি ঘুমাচ্ছ, তাহলে এটা নিজের রেটে চলবে, এটা হচ্ছে নিজেকে নিজে কন্ট্রোল করে। তুমি দৌড়াচ্ছ, তুমি যতই চাও না কেন, তুমি তোমার হার্টকে কন্ট্রোল করতে পারবে না। এটা একটা নির্দিষ্ট বিট, যেমন ধরো 100 বিট/সেকেন্ড, এটা কিছুক্ষণ পর পর ফায়ার করবে, ইলেকট্রিসিটি পাঠাবে, তুমি যাই করো না কেন, মারা না গেলেই হইলো। তাহলে তুমি চিন্তা করো, এটা পাঠাচ্ছে না, ধরো এই সেকেন্ডটা পাঠাচ্ছে না, তাহলে অ্যাট্রিয়াম কি চাপ দিতে পারতেছে? পারতেছে না। তাই শুরুতে অ্যাট্রিয়াল ডায়াস্ট্রোল, যখন চাপ দিচ্ছে না, সবগুলো রক্ত আসতেছে, রক্ত আসলো, তারপর সে চাপ দিতে চারপাশে ইলেকট্রিক সিগন্যাল পাঠাইলো, দেন হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল পাঠানোর সাথে সাথে একটা চাপ হয়ে গেল, তাহলে ইলেকট্রিক সিগন্যাল প্রথমে অ্যাট্রিয়ামে ছড়ায় যাবে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। অ্যাট্রিয়ামে ছড়ায় গেল, তাহলে অ্যাট্রিয়াম থেকে তোমার সবগুলা ব্লাড কোথায় চলে আসলো, ইনপুট হয়ে গেল, ভেন্ট্রিকেলে চলে আসলো। কিন্তু এটাই কি আমাদের কাজ? ভেন্ট্রিকেলে আনলেই কি হয়ে যাবে? না, ভেন্ট্রিকেলকে পুরো বডিতে সাপ্লাই দিতে হবে, লাংসে সাপ্লাই দিতে হবে। এটা কিভাবে করে? এটার জন্য তোমার মাথায় রাখা লাগবে যে ভেন্ট্রিকেলকেও তো চাপ দিতে হবে, কিন্তু ইলেকট্রিক সিগন্যালটা এখানে আনতে হবে না। যদি তুমি চাপ দিতে চাও, ইলেকট্রিক সিগন্যাল তো অ্যাট্রিয়ামে থাকলে সে ভেন্ট্রিকেলকে চাপ দিবে না, তাহলে ইলেকট্রিক সিগন্যালকে এখানেও আসতে হবে। এবং আমরা জানি এই বরাবর কি থাকে, সেপ্টাম থাকে। অবশ্যই ইলেকট্রিক সিগন্যাল তোমার কখনো ব্লাডের মধ্য দিয়ে যেতে পারবে না, এটা আলাদা একটা ইনসুলেশন লাগবে। তাহলে এইখানে আমরা প্রথমে দেখলাম কি, এসএ নোড ছিল। এসএ নোডটা কোথায় থাকে? কাজ করে মাঝামাঝি করে। সো এই এসএ নোডটা থাকে সাধারণত সাইনোয়েড, তোমার এই যে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং অ্যাট্রিয়ামের মুখে। এখান থেকে ভেন্ট্রিকেলে যেতে হবে, ভেন্ট্রিকেলে যেতে হলে কোথায় থাকা লাগবে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের এখানে যেটা থাকে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের এখানে আরেকটা নোড থাকে, যেটা থেকে এখানে সাপ্লাই আসে, চারদিকে ছড়াই যাওয়ার সময় এখানেও সাপ্লাই আসে, এটাকে বলা হয় এভি নোড। এটাও একটা ব্যাটারি। এখান থেকে তারপর কি হবে, এখানের মধ্যে পাস হবে, ঠিক আছে, এখানে পাস হচ্ছে, একটা বান্ডেলের মাধ্যমে পাস হচ্ছে, যেটা দুই ভাগে ভাগ হয়ে দুইটা ভেন্ট্রিকেলে ছড়ায় যায়। তাহলে কারেন্টটা সব দিকে ছড়ায় গেল না? শুধু ভেন্ট্রিকেলের এখানে আসলে তো হবে না, ভেন্ট্রিকেলের ডিপেও তো যেতে হবে। তাইলে তুমি দেখবা, এখান থেকে এভি নোড থেকে একটা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ার, একটা বান্ডেল চলে আসলো, এটাকে বলা হয় বান্ডেল অফ হিজ, বান্ডেল
অফ হিজ। এবং বান্ডেল অফ হিজ এর পরে এখান থেকে ভেন্ট্রিকেলের ডিপে হচ্ছে কতগুলো ফাইবার এরকম চলে যায়। এই ফাইবার গুলাকে বলা হয় পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার। তাহলে এবার তুমি চিন্তা করো, এখানে প্রথমে অ্যাট্রিয়াম সিস্টল হইলো, অ্যাট্রিয়াম সিস্টলের সাথে সাথে কারেন্টটা এখানে চলে আসলো, তারপর হচ্ছে কি এখানে কারেন্ট আসার সাথে সাথে কি হবে, চাপটা এখানে পড়বে, চাপ আসার সাথে সাথে এটাকে কি বলা হবে, ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে কারেন্ট তো সারা জীবন তোমার জন্য ওখানে বসে থাকবে না, ইলেকট্রিসিটি সিগন্যাল, ঠিক আছে, এটা তোমার জন্য সারাদিন বসে থাকবে না, এটা মুভ করার পরেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে কি, মানে হচ্ছে ভেন্ট্রিকল পরে হচ্ছে রিল্যাক্স করতেছে, পুরো জিনিসটা রিল্যাক্স করতেছে, এটাকে বলা হবে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল। ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল। তাহলে ইলেকট্রিক সিগন্যালের সাথে কিভাবে সম্পর্ক, কিভাবে মুভ করে আমরা এটা বুঝতে পারলাম। এবং এই টিস্যুগুলাকে, যেগুলো হচ্ছে তোমার পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে, এই টিস্যুগুলাকে বলা হয় জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, যেগুলো হচ্ছে পুরাটাকে একসাথে, জাংশন মানে হচ্ছে কানেক্ট করা, ঠিক আছে, যেমন তোমরা রেলগাড়ির জাংশনের নাম শুনছো, ঠিক আছে, তো কানেক্ট করতেছে পুরো হার্ট মাসলটাকে একটা আরেকটার সাথে, পুরো হার্টটা একসাথেই তোমার কি হচ্ছে, পাম্প হচ্ছে। ওকে, এবার আমরা চলে যাই থার্ড অংশে। যখন তুমি দেখবা, তুমি আজকে চাইলে নিজের বুকের উপর হাত রেখে দেখতে পারো যে তোমার হার্টবিট কতক্ষণ হয়। হার্টবিট তুমি একটা স্টপ ওয়াচ নিবা, 60 সেকেন্ড কাউন্ট করবা, দেখবা ইন জেনারেল তুমি কোনো দৌড়াদৌড়ি করো নাই, দৌড়াদৌড়ি করলে তো 100-150 হয়ে যাবে, ওটা না, নর্মাল বসে আছো, নর্মাল রেস্টিং কন্ডিশনে তোমার হার্টবিট হয় 75টার মতো, 60 থেকে 100টা হয়, কিন্তু ইন জেনারেল 75টা আমরা ধরে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তোমার ধরো 75টা হয়, তাহলে তোমার 60 সেকেন্ডে যদি 75টা হয়, তাহলে একটা হার্টবিট হতে, একটা হার্টবিটের স্টেজ কি কি, তোমার অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, একটা হার্টবিট এই চারটা কাজ করতে কতক্ষণ সময় লাগে, তাহলে আমরা ভাগ দিয়ে দেখি, 75টা হতে 60 সেকেন্ড সময় লাগে, একটা হতে কত সময় লাগে, আমরা পাবো কি 0.80 সেকেন্ড। তাহলে এই 0.80 সেকেন্ড আমরা যদি দেখি, অ্যাট্রিয়ামের যখন সিস্টল হচ্ছে, অ্যাট্রিয়ামের যখন সিস্টল হচ্ছে, তখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে না, ভেন্ট্রিকুলে কি তখন চাপ দিচ্ছে না, আবার ভেন্ট্রিকুলের যখন সিস্টল হচ্ছে তখন অ্যাট্রিয়ামের মধ্যে কিন্তু রক্ত আসতেছে, কারণ এটা বন্ধ। তার মানে অ্যাট্রিয়ামের ফাংশনও চলতেছে, ভেন্ট্রিকুলার ফাংশনও আলাদা আলাদা ভাবে চলতেছে, অর্থাৎ 0.80 সেকেন্ড অ্যাট্রিয়ামের জন্য, ভেন্ট্রিকুলের জন্য, অর্থাৎ আমি যদি ভেঙে বলি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামের সিস্টল এই দুইটার জন্য 0.80 সেকেন্ড আলাদা করে, আবার ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল এই দুইটার জন্য 0.80 সেকেন্ড আলাদা করে। তাহলে এই 80 সেকেন্ড অর্থাৎ একটা হার্টবিটের জন্য আমার খেয়াল রাখতে হবে ভেন্ট্রিকুলার সিস্টল কতক্ষণ হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল কতক্ষণ হয়। মনে রাখা লাগবে, তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, তোমার কাছে একটা গ্লাস আছে, একটা গ্লাস আছে, এই গ্লাসটা তুমি পানি দিয়ে পূর্ণ করলা, ঠিক আছে, তারপর তুমি করলা কি, গ্লাসটা উল্টাইয়া দিলা, পানি সবগুলো ধাপ করে পড়ে গেল, কোনটা বেশি টাইম লাগে, অবশ্যই যখন পানিটা পুরাচ্ছে ওটাকে বেশি টাইম লাগে, পানি পুরানো মানে কি, এটা রিল্যাক্স কন্ডিশনে আছে, লেটস সে ডায়াস্টলের সময় সব সময় হচ্ছে গিয়ে তোমার পূর্ণ হয়, তাহলে এটাকে আমরা ডায়াস্টল বলি, তাহলে ডায়াস্টলিক টাইমটা সব সময় বেশি লাগবে না, বেশি লাগবে, সিস্টোলিক টাইমটা সব সময় কম লাগবে, অবশ্যই সিস্টোলিক টাইমটা কম লাগবে, ওকে, কারণ এটা উল্টায় যাচ্ছে। আচ্ছা যাক, তাহলে আমাদের মনে রাখা লাগবে এখানের মধ্যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে সবচাইতে কম টাইম লাগে, কারণ এটা অলরেডি খুবই ছোট জিনিস, চাপ দিয়ে এখানে পাঠাচ্ছে, খুবই কম টাইম লাগে, এটা হচ্ছে 0.1 সেকেন্ড লাগে। অন্যদিকে অ্যাট্রিয়াল ডায়াস্টলটা, তাহলে এখান থেকে 0.1 বাদ দিলে 0.7 সেকেন্ড লাগে। এট দ্য সেম টাইম ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ডায়াস্টলে বেশি সময় লাগবে অবশ্যই, কারণ কি পূর্ণ হতে বেশি সময় লাগে, এটা 0.5 সেকেন্ড লাগে, এটা 0.3 সেকেন্ড লাগে। সো এগুলো হচ্ছে আলটিমেটলি তোমাদের মনেই রাখা লাগবে, কিন্তু জাস্ট আমাদের মেইন দিন সমস্যা হয় কি, আমরা যখন পরীক্ষায় বসি তখন দেখা যায় হচ্ছে কি 0.3 কি সিস্টলে পড়ছিলাম না ডায়াস্টলে পড়ছিলাম, 0.5 মনে আছে কিন্তু এটা সিস্টলে পড়ছিলাম না ডায়াস্টলে পড়ছিলাম, ওটা নিয়ে কনফিউজড হয়। তো তখন কনফিউশন আসলে তুমি চিন্তা করবা যে ডায়াস্টলে বেশি টাইম লাগার কথা না সিস্টলে বেশি টাইম লাগার কথা, অবশ্যই ডায়াস্টলে বেশি টাইম লাগার কথা। তাহলে তুমি দেখো সব জায়গায় ডায়াস্টলেই বেশি টাইম লাগতেছে, এখানেও ডায়াস্টলে বেশি টাইম লাগতেছে, এখানেও ডায়াস্টলে বেশি টাইম লাগতেছে, ওকে। তারপর আমরা চলে যাই, আমাদের টাইমের ব্যাপারটা হয়ে গেল, আমরা হার্ট সাউন্ডের ব্যাপারটাও বুঝে ফেললাম, লাভ ডাব কখন সাউন্ড হয়, এটা হচ্ছে আমাদের টোটাল হার্টের ফাংশন, ওকে, হার্টের সাইকেল পুরাটা।